হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর ক্লাস 6-এর গণিত সাবজেক্টের সিলেবাস প্লাস স্কুলের প্রশ্নপত্র উত্তর সহ। তো সবার প্রথম সিলেবাসটি আমরা দেখে নেব। তো প্রশ্নপত্রে সবার প্রথমে একের দাগে থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। 6টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 6 6। পাটিগণিত থেকে 4টি প্রশ্ন থাকবে, বীজগণিত থেকে 1টি, জ্যামিতি থেকে 1টি। এরপরে 2-এর দাগে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। 7টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 7 14। পাটিগণিত থেকে 4টি প্রশ্ন থাকবে, বীজগণিত থেকে 1টি থাকবে এবং জ্যামিতি থেকে 1টি থাকবে। এখানে বীজগণিত থেকে দেখো, বীজগণিত থেকে 1টি নয়, বীজগণিত থেকে এখানে 2টি প্রশ্ন দেওয়া থাকবে। এখানে 1টি হয়ে গেছে, এটি 2টি হবে। বীজগণিত থেকে 2টি, পাটিগণিত থেকে 4টি এবং জ্যামিতি থেকে 1টি থাকবে। এরপরে 3-এর দাগে পাটিগণিত থেকে 5টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 4 করে, 5 4 20। বর্গমূল, শতকরা, লসাগু ও গসাগু, পরিসীমা, ক্ষেত্রফল, সময়ের পরিমাপ, অনুপাত সমানুপাত, ম্যাট্রিক পদ্ধতি, ভগ্নাংশের গুণ ও ভাগ, যে কোনো 7টির মধ্যে 5টি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে। এরপরে 4-এর দাগে বীজগণিত থেকে তোমাকে 3টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 3 9, যে কোনো 5টির মধ্যে 3টি তোমাকে করতে হবে। এরপরে 5-এর দাগে জ্যামিতি থেকে সবার প্রথমে তোমাকে 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 2 4। প্রতিসাম্য, পরিপ্রেক্ষিত ও অন্যান্য 3টির মধ্যে 2টি তোমাকে করতে হবে। এর পরের দাগে জ্যামিতি থেকে তোমাকে আরও 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান 3 করে, 3 2 6। সম্পাদ্য, 3টির মধ্যে 2টি করতে হবে। এর পরের দাগে জ্যামিতি থেকে আরও 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান এখানে 3 করে, 3 2 6। 3টির মধ্যে যে কোনো 2টি জ্যামিতির প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে। এরপরে 5-এর দাগে রাশিবিজ্ঞান থেকে সবার প্রথমে 1টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান এখানে 3, 1টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 3 1 3। এই প্রশ্নটি থাকবে তোমাদের তথ্য সাজানো থেকে। এর পরের দাগে আরও একটি রাশিবিজ্ঞানের অঙ্ক করতে হবে। সেখানে নাম্বার থাকবে তোমার 4, 4 1 4। স্তম্ভচিত্র আঁকতে হবে, 2টি দেওয়া থাকবে, 2টির মধ্যে 1টি করতে হবে। তো এই হলো তোমাদের নাম্বার বিভাজন। এরপরে আমরা একটি স্কুলের প্রশ্নপত্র আলোচনা করছি, সেটি তোমরা ভালোভাবে দেখে নাও। তো এখানে যে স্কুলের প্রশ্নপত্রটি আমরা আলোচনা করছি, প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করেছি। তো সবাইকে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কারণ এখানে প্রতিটি প্রশ্ন আমরা উত্তর সহ আলোচনা করে দিয়েছি। তো স্কুলের প্রশ্নপত্রটি কিভাবে সাজানো থাকবে, সবার উপরে থাকবে থার্ড সামেটিভ এভ্যালুয়েশন, টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট, ক্লাস 6, সাবজেক্ট ম্যাথমেটিক্স, ফুল মার্ক 70। তো পরপর কোশ্চেন, নাম্বার বিভাজন এবং অ্যান্সারগুলি আমরা দেখে নেব। তো সবার প্রথমে রয়েছে একের দাগে কি রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বরে 10টি MCQ কোশ্চেন করতে হবে। এখানে কোনো রকমের কিন্তু এক্সট্রা কোশ্চেন দেওয়া থাকবে না, 10টি কোশ্চেন থাকবে। 10টি কোশ্চেনেরই তোমাকে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে। তো সবার প্রথমে আমরা 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেনগুলি আগে দেখে নেব, তারপরে এর উত্তরগুলি ডিটেলসে আমরা দেখে নেব। তো একের দাগের একের কোশ্চেনটি কি রয়েছে, 40 এর রোমান সংখ্যা হলো, এ এর অপশনে XX, বি এর অপশনে XL, সি এর অপশনে XX, ডি এর অপশনে XX। 2-এর কোশ্চেনটি কি রয়েছে, বি 8-এর থেকে ছোট নয়, চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগণিতিক সংখ্যামালা তৈরি করলে হবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, A B C D। তো কোন অপশনটি হবে আমরা উত্তর দেখার সময় দেখে নেব। 3-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, সমকোণী ত্রিভুজের একটি কোণ সর্বদা হবে, এ এর অপশনে 180 ডিগ্রি, বি এর অপশনে 90 ডিগ্রি, সি এর অপশনে 105 ডিগ্রি, ডি এর অপশনে 15 ডিগ্রি। 4-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, রুট আন্ডার 3 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার এর মান লেখো, এ এর অপশনে 8, বি এর অপশনে 6, সি এর অপশনে 15, ডি এর অপশনে 9। 5-এর দাগে কি রয়েছে, মিশ্র আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। এখানে দেখো 0.05, 5 এর মাথায় পৌনপৌনিক। এর অপশনে রয়েছে 13/20, বি এর অপশনে 1/18, সি এর অপশনে 5/100, ডি এর অপশনে 12/15। 6-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, 1.1 গুণিত 1.1 গুণিত 10 সমান কত, এর অপশনে 1.21, বি এর অপশনে 1.2.1, সি এর অপশনে 121, ডি এর অপশনে 111। 7-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, 2021 সালের 1 জানুয়ারি সোমবার হলে 2022 সালের 2 জানুয়ারি হয়, এর অপশনে মঙ্গলবার, বি এর অপশনে বৃহস্পতিবার, সি এর অপশনে বুধবার, ডি এর অপশনে সোমবার। 8-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, 15:9:5:x হলে x এর মান কত, এর অপশনে 4, বি এর অপশনে 1, সি এর অপশনে 3, ডি এর অপশনে -6। 9-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, একটি পঞ্চভুজাকার পিরামিডের তল সংখ্যা, এর অপশনে 5, বি এর অপশনে 6, সি এর অপশনে 7, ডি এর অপশনে কোনোটিই নয়। 10-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, -11 প্লাস অফ -3 এর মান হলো, এর অপশনে 8,
বি এর অপশানে -8, সি এর অপশানে 14, ডি এর অপশানে -14। তো এবার আমরা 1 থেকে 10 পর্যন্ত যে সমস্ত কোশ্চেনগুলি আলোচনা করলাম এর উত্তরগুলি পরপর দেখে নেব। একের দাগের একের কোশ্চেনটির অ্যান্সারটি কি রয়েছে দেখো, 40 এর রোমান সংখ্যা বি এর অপশানটি হবে XL। 2 এর দাগে কি রয়েছে দেখো, B,8 এর থেকে ছোট নয়, চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগণিতিক সংখ্যামালা তৈরি করলে হবে, এখানে এ এর অপশানটি হবে। 3 এর দাগে কি রয়েছে, সমকোণী ত্রিভুজের একটি কোণ সর্বদা হবে 90 ডিগ্রি। এবারে রয়েছে 4 এর দাগ। 4 এর দাগের কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, √3 স্কোয়ার গুণিত 2 স্কোয়ার এর মান। দেখো এখানে ক্যালকুলেশন করে দেওয়া আছে। এখানে দেখো √3 স্কোয়ার মানে দুটো 3, সেই জন্য একটা 3 বাইরে বেরিয়ে গেছে, এবং গুণিত 2 স্কোয়ার মানে দুটো 2, সেই জন্য একটা 2 বাইরে বেরিয়ে গেছে, এবং 3 গুণিত 2 সমান এখানে 6 সমান বি এর অ্যান্সারটি হবে। এবারে দেখো 5 এর দাগ। 1 এর দাগের 5 কি রয়েছে, 0.05, 5 এর মাথায় পৌনঃপৌনিক, এটা সমান আমরা লিখতে পারি 5/90 মানে 5/90 সমান কাটাকাটি করলে হবে 1/18, এবং বি এর অপশনটি সঠিক অ্যান্সার হবে। 1 এর দাগের 6 এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, 1.1 গুণিত 1.1 গুণিত 10 সমান আমরা লিখতে পারি 11/10 গুণিত 11/10 গুণিত 10, এবং 10 10 কাটাকাটি হয়ে গেছে, এবং কি কি রয়েছে 11 গুণিত 11/10 সমান 121/10, এবং এদিকে দশমিকে প্রকাশ করলে হবে 12.1। বি এর অপশনটি সঠিক অ্যান্সার হবে। 1 এর দাগের 7 এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, 2021 সালের 1 জানুয়ারি থেকে 2022 সালের 2 জানুয়ারি পর্যন্ত, দেখো 1 তারিখ থেকে 1 তারিখ 365 দিন, এবং আরও একদিন যোগ হবে কারণ এখানে 2 জানুয়ারি পর্যন্ত, তাহলে টোটাল 366 দিন। এক সপ্তাহ সমান আমরা কি জানি 7 দিন, তাহলে 7 দিয়ে 366কে ভাগ করলে অ্যান্সার এখানে দেখো ভাগফল 52 ভাগশেষ 2, তাহলে আমার সোমবারের পর থেকে দুদিন গুনবো, মঙ্গল এবং বুধ, এবং তাহলে সঠিক অ্যান্সারটি হবে বুধবার। 1 এর দাগের 8 এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, 15:9 5:x, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 15/9 সমান 5/x, এবং এখানে x সমান কি 5 গুণিত 9 সমান 15, এবং কাটাকাটি করলে অ্যান্সার হবে 3, তো সি এর অপশনটি সঠিক অ্যান্সার হবে। 9 এর দাগে দেখো কি রয়েছে, একটি পঞ্চভুজাকার পিরামিডের তল সংখ্যা, এখানে বি এর অপশনটি হবে 6টি। 1 এর দাগে 10 এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, -11 প্লাস অফ -3, তো এখানে দেখো সমান কত হবে, এখানে -11 প্লাসে মাইনাসে -3, যেহেতু 11 বড় সেই জন্য 11 চিহ্ন সামনে বসছে, এবং মাইনাসে মাইনাসে প্লাস, সেই জন্য 11 আর 3 যোগ করলে হবে 14, তো ডি এর অপশনটি সঠিক অ্যান্সার হবে। এবারে রয়েছে 2 এর দাগ। 2 এর দাগে কি রয়েছে, শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি কোশ্চেনের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে। আগে আমরা পরপর 2 এর দাগের কোশ্চেনগুলি দেখে নেব, তারপরে এর উত্তরগুলি ডিটেলসে আমরা দেখে নেব। 1 এর কোশ্চেনটি কি রয়েছে, দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা ড্যাশ ভগ্নাংশ, প্রকৃত অপ্রকৃত দুটি অপশন দেওয়া রয়েছে। 2 এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, 6.234 মিটার সমান কত ডেসিমিটার। এরপরে 3 এর দাগে দেখো চিহ্ন বসাও, -100 ড্যাশ -50। 4 এর দাগে কি রয়েছে, যে ত্রিভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে ড্যাশ বলা হয়। 5 এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা হলো ড্যাশ টি। 6 এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, 3:5 এর ব্যস্ত অনুপাত সমান ড্যাশ। তো আমরা 2 এর দাগে 1 থেকে 6 পর্যন্ত যে কোশ্চেনগুলি আলোচনা করলাম সেগুলির উত্তর আমরা দেখে নেব। 2 এর দাগের 1 এর কোশ্চেনটির অ্যান্সারটি কি রয়েছে দেখো, দুটি অপ্রকৃত ভগ্নাংশের গুণফল, এখানে অপ্রাকৃত ভগ্নাংশ হবে। 2 এর দাগের 2 এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, 6.234 মিটার সমান, এখানে 6.234 গুণিত 10, এবং এটাকে গুণ করলে হবে 62.34 ডেসিমিটার। 3 এর দাগে দেখো -100 এর থেকে -50টি বড় হবে। 2 এর দাগে 4 এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলা হয়। 5 এর দাগে দেখো সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখার সংখ্যা হলো 3টি। 2 এর দাগে 6 এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, 3:5 এর ব্যস্ত অনুপাত সমান 5:3। এবারে রয়েছে 3 এর দাগ। 3 এর দাগে কি রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 গুণিত 6 সমান 6। 1 এর দাগে কি রয়েছে, -22 এবং +22 এর পরম মানের বিয়োগফল কত। 2 এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, আয়তক্ষেত্র একটি বিশেষ ধরনের সামান্তরিক, সত্য অথবা মিথ্যা লিখতে হবে। এরপরে 3 এর দাগে কি রয়েছে, একটি ঘনকের তল সংখ্যা ও ধার সংখ্যা লেখো। এরপরে দেখো 4 এর দাগে একটি চিত্র দেওয়া রয়েছে, এই জ্যামিতিক চিত্রটির পরিসীমা কত বার করতে হবে। 5 এর দাগে কি রয়েছে, মান নির্ণয় করো 60 এর 10%। 6 এর দাগে কি রয়েছে, দুটি বিন্দু দিয়ে সর্বাধিক কতগুলি সরলরেখা অঙ্কন করা যায়। 7 এর দাগের কোশ্চেনটি কি রয়েছে,
একটি বৃত্তের ব্যাস 21 সেমি হলে ব্যাসার্ধ কত? 8 দাগের কোশ্চেনটি কি রয়েছে? কোনো সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান। কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান? তো আমরা 3 দাগের 1 থেকে 8 পর্যন্ত কোশ্চেনগুলির অ্যান্সারগুলি দেখে নেব। 3 দাগের 1 কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, -22 এর পরম মান 22 প্লাস 20 এর পরম মান 20। -22 এবং +20 এর পরম মানের বিয়োগফল এখানে দেখো করা আছে 22 - 20 = 2। 3 দাগের 2 এর কোশ্চেনটির অ্যান্সারটি হবে সত্য। 3 কোশ্চেনটির অ্যান্সারটি কি হবে দেখো, একটি ঘনকের তল সংখ্যা 6টি এবং ধার 12টি। 4 দাগে জ্যামিতিক চিত্রটির পরিসীমা 3 + 4 + 2 + 2 + 4 = 15 সেমি। 5 দাগে কি রয়েছে, 60 এর 10% সমান 60 × 10/100 এবং ক্যালকুলেশন করলে হবে 6। 6 দাগে কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, দুটি বিন্দু দিয়ে সর্বাধিক একটি সরলরেখা অঙ্কন করা যায়। 7 দাগে দেখো, বৃত্তের ব্যাস 21 সেমি, তাহলে ব্যাসার্ধ হবে কত? 21/2 = 10.5 সেমি। এবং 8 দাগে কোশ্চেনটির অ্যান্সার হবে 1। এবারে রয়েছে 4 দাগ, কি রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 10টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 × 10 = 20। 4 দাগের 1 কোশ্চেনটি কি রয়েছে, বড় থেকে ছোট হিসাবে সাজাও 0.9 × 0.2, 0.9, 0.2। 2 দাগে কি রয়েছে, সরল করো -5 + -7 এর বিপরীত সংখ্যা -5। 3 দাগে কি রয়েছে, ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল নির্ণয় করো 1024। 4 দাগের কোশ্চেনটি কি রয়েছে, 20 বছর 11 মাস -10 বছর 8 মাস 23 দিন সমান কত বছর, কত মাস এবং কত দিন? 5 দাগে কি রয়েছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত কত? 6 দাগের কোশ্চেনটি কি রয়েছে, 8 বছর 7 মাস 21 দিন × 9 বছর সমান কত বছর, কত মাস, কত দিন? 7 দাগের কোশ্চেনটি কি রয়েছে, মান নির্ণয় করো 5 × 1/5 ভাজিত 13/2। তো এটি মান নির্ণয় করতে হবে। 8 দাগের কোশ্চেনটি কি রয়েছে, 15, 20, 24 ও 32 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। 9 দাগের কোশ্চেনটি কি রয়েছে, 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপিয়ারগুলি লেখো। 10 দাগের কোশ্চেন কি রয়েছে, 10 বছর আগে এক ব্যক্তির বয়স ছিল x বছর, 10 বছর পর তার বয়স কত হবে? 11 দাগের কোশ্চেনটি কি রয়েছে, একটি সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত কোণ দুটির একটির মান 30 ডিগ্রি হলে অপরটি কত? এখানে 12 দাগের কোশ্চেনটি কি রয়েছে, বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ও কি কি? তো এই কোশ্চেনগুলির পরপর অ্যান্সার আমরা দেখে নেব। 4 দাগের 1 অ্যান্সারটি দেখো কি রয়েছে, 0.9 × 0.2 = 0.18 এবং এরপরে রয়েছে 0.9 = 9/10 এবং 0.2 = 2/10। তো এখানে 0.18 এটাকে লেখা যায় 18/100। তো এগুলোকে আমরা 100 হিসাবে সাজিয়েছি, তাহলে এটা কত হবে, 90/100, এটা হবে 20/100। এবং সব থেকে তাহলে বড় কে হচ্ছে, উপরের সংখ্যাটি যেটির বড় সেটি সব থেকে বড় হবে। তাহলে সবার প্রথমে বড় হবে কি, এটি 0.9। তো 0.9 সব থেকে বড়, তারপরে কত বড় হবে, তারপরে হবে 0.2, তাহলে তারপরে 0.2 সব থেকে বড় এবং তারপরে হবে 0.9 × 0.2। 2 এর কোশ্চেনটি কি রয়েছে, -5 + -7 এর বিপরীত সংখ্যা -5। তাহলে এখানে -5 প্লাস -7 এর বিপরীত সংখ্যা +7 এবং -5। তো এখানে ক্যালকুলেশন করলে এটা -5 কে -5 রয়েছে, এটা প্লাসে প্লাসে প্লাস +7 আর এটা মাইনাসে মাইনাসে +5। তো এখানে এবারে যোগ বিয়োগ করলে দেখো -5 এর সঙ্গে +5 কাটাকাটি হয়ে যাবে, তো এখানে +7 পড়ে রইবে। তো এটাই হচ্ছে অ্যান্সার। 3 দাগে দেখো 1024, সবার প্রথমে আমরা 3 দিয়ে করলে 3 × 3 = 9, বিয়োগ করলে হবে 1 এবং 2 4টা নামবে, 3 2 এখানে 6 এবং এখানে দেখো 62 করলে তাহলে এখানে 2 দিতে হবে এবং এটা 124 চলে আসবে। তো এটা বিয়োগ করলে হবে 0, তাহলে 1024 এর বর্গমূল 32। 4 দাগে দেখো সবার প্রথমে আমরা এখানে সাজিয়ে বস করেছি বছর মাস দিন, 20 বছর 11 মাস, 10 বছর 8 মাস 23 দিন। এখানে দেখো 11 থেকে 1 বাদ দিয়েছি, বিয়োগ করেছি এবং এখানে +30 যোগ করেছি। তো এরপরে আমরা বিয়োগটি করলে হবে দেখো 30 থেকে 23 বিয়োগ করলে 7 এবং এখানে হচ্ছে 2 এবং এখানে হচ্ছে 10, তাহলে অ্যান্সার হবে 10 বছর 2 মাস 7 দিন। 5 দাগের কোশ্চেনটির অ্যান্সারটি কি রয়েছে দেখো, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1:1:2। 6 দাগের কোশ্চেনটির অ্যান্সার দেখো, বছর মাস দিন হিসাবে সাজিয়েছি 8 বছর 7 মাস 21 দিন, এখানে 9 বছর গুণ করেছি 72, 63, 189 এবং এটাকে একটু ক্যালকুলেশন করে সাজানো আছে। তো অ্যান্সার হচ্ছে 77 বছর 9 মাস 9 দিন। 7 দাগের কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, 5 × 1/5 ভাজিত 13/2। তো এটাকে ক্যালকুলেশন করলে হবে 5 × 5 = 25, 1 = 26, 26/5
গুণিত 13/2টাকে গুণের আকারে করলে 2/13, তো কাটাকাটি করলে কত হবে 4/5। 8এর দাগের দেখো কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, 15, 20, 24, 32 এর লসাগু সবার প্রথমে বার করেছি। তো সাইডে লসাগুটি বার করা আছে, লসাগু বার করলে কত হচ্ছে 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 2 গুণ করলে হবে 240। নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 240। 9এর দাগে কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত লিপিয়ারগুলি হলো 2012, 2016, 2020, 2024, 2028। 10এর দাগের কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, 10 বছর আগে ব্যক্তির বয়স ছিল x বছর, বর্তমান বয়স সমান x প্লাস 10 বছর, 10 বছর পর তার বয়স হবে x প্লাস 10 প্লাস 10 সমান x প্লাস 20 বছর। 11 দাগের কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, একটি কোণের মান 30 ডিগ্রি, অপর কোণ সমান 180 ডিগ্রি মাইনাস অফ 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 180 মাইনাস 120 সমান 60 ডিগ্রি। 12 দাগের কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। এবারে রয়েছে 5এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 6টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 4 করে, 4 গুণিত 6 সমান 24। 1এর কোশ্চেনটি কি রয়েছে, সরল করো 3/8 ভাজিত 2/3 এর 1/9 এর 1/16। 2এর কোশ্চেনটি কি রয়েছে, অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন, যদি অনিল বাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিল বাবু মাসিক আয় কত হিসাব করো। 3এর কোশ্চেনটি কি রয়েছে, 5320 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে হিসাব করো। 4এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3, পড়ার বই 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা কত হিসাব করো। 5এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, 360 বিঘা জমি 20 দিন চাষ করতে 4টি ট্রাক্টর লাগে, 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কটি ট্রাক্টর লাগবে হিসাব করো। 6এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7,11,13 দ্বারা বিভাজ্য হবে হিসাব করো। 7এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, রমেনবাবু এ সপ্তাহে তার দোকানে ব্যাগ বিক্রির তালিকা প্রকাশ করলেন, তো উপরে রয়েছে বার, নিচে রয়েছে ব্যাগ বিক্রির সংখ্যা, সোমবার 40টি, মঙ্গলবার 30টি, বুধবার 35টি, বৃহস্পতিবার 25টি, শুক্রবার 20টি, শনিবার 30টি। নিজের সুবিধা মতো স্কেল নিয়ে এই তথ্য থেকে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। 8এর দাগের কোশ্চেন কি রয়েছে, একটি শহরের বর্তমান জনসংখ্যা 6250 জন, যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে। 9এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 2175 এবং 145, যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত। তো 5এর দাগের আমরা 1 থেকে 9 পর্যন্ত কোশ্চেনগুলির অ্যান্সার আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবারে দেখো 5এর দাগ, 5এর দাগের 1এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, 3/8 ভাজিত 2/3 এর 1/9 এর 1/16 সমান, এখানে ক্যালকুলেশন করা আছে 3/8 ভাজিত প্রথম বন্ধনীর মধ্যে এটাকে লিখেছি 2/3 গুণিত 1/9 এর 1/16। তারপরের লাইনে দেখো 3/8 ভাজিত 2/3 গুণিত 1/9 গুণিত 1/16, তো এখানে কাটাকাটি করেছি, একটু কাটাকাটি করলে এখানে 2 দিয়ে 16কে করেছি 8, তো এখানে সমান 3/8 ভাজিত প্রথম বন্ধনীর মধ্যে 1/3 গুণিত 9 গুণিত 8 সমান 3/8 গুণিত, এটা গুণের আকারে করলে উল্টে যাবে, তাহলে 3 গুণিত 9 গুণিত 8/1 সমান, এখানে দেখো 8-এর সঙ্গে 8 কাটাকাটি হয়ে যাবে, কত পড়ে থাকবে 3 গুণিত 3 গুণিত 9 সমান 81। 5এর দাগের 2-এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, 22 টাকা বাড়ি ভাড়া হলে অনিল বাবুর আয় 100 টাকা, 1 টাকা হলে 100/22 টাকা, 1870 টাকা হলে 100 গুণিত 1870 ডিভাইড বাই 22, কাটাকাটি করলে হবে 8500 টাকা, অতএব অনিল বাবুর মাসিক আয় 8500 টাকা। 5এর দাগে 3-এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, 5320 এর মধ্যবর্তী পূর্ণবর্গ সংখ্যা সমান 5320, এখানে দেখো -136, এখানে দেখো সবার প্রথমে 5320 এর বর্গমূল বার করেছি, সাইডে বর্গমূলটি বার করা আছে, দেখো এখানে দেখো শেষে রয়ে গেছে 136, সেই জন্য দেখো এখানে 136 বিয়োগ করেছি, তো এখানে হয়েছে তাহলে 5184, এটি সমান 72 তার স্কোয়ার। এবারে দেখো 5320 এর মধ্যবর্তী এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা এখানে 73 তার হোল স্কোয়ার সমান 5329, এখানে দেখো এতটাই বার করতে বলেছে, আমি তার পরের সংখ্যাটাও বার করে দিয়েছি। কি দেখো 5320 এর সাথে 5329 মাইনাস 5320 সমান 9 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। 5এর দাগে 4-এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো কেমনভাবে করেছি, পড়ার বই ডিভাইড বাই গল্পের বই সমান 4/3,
তো দেখো এখানে 4-এর সঙ্গে 7 গুণ করে 28 হচ্ছে, তাহলে 3-এর সঙ্গে 7 গুণ করলে 21, তাহলে গল্পের বইয়ের সংখ্যা 21টি। 5-এর দাগের 5-এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো। গণিতের ভাষায় সমস্যাটি হলো সবার প্রথমে জমির পরিমাণ বিঘাতে, সময় দিন, ট্রাক্টর 360টি, 20 দিনে 4টি ট্রাক্টর, 1800 বিঘা, এখানে দেখো 10 দিনে কতগুলি। তো সম্পর্কটি প্রথমে সাজাবো। তো এখানে দেখো সময় এবং ট্রাক্টরের সঙ্গে কি সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক আছে। জমির পরিমাণ এবং ট্রাক্টর সরল সম্পর্কে আছে। নির্ণয় ট্রাক্টর সমান 20/10 সমান 1800/360 গুণিত 4, কাটাকাটি করলে হবে 40টি। 5-এর দাগের 6-এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো। 7, 11, 13 এর লসাগু বার করেছি। লসাগু বার করলে দেখা হচ্ছে 1001। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 1001 প্লাস 4000 সমান 5001। 5-এর দাগে 7-এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো। আমরা এখানে স্তম্ভ চিত্রটি এঁকেছি। এপাশে দেখো এগুলি বার এবং এপাশে ব্যাগের বিক্রির সংখ্যা। সবার প্রথমে 5, 10, 15 করে এরকম করে 40 পর্যন্ত সাজিয়েছি। এখানে দেখো 5 ঘর করে করে। এবার দেখো সবার প্রথমে সোমবার, এখানে 40 পর্যন্ত, তারপরে মঙ্গলবার এখানে, এবং বুধবার, বৃহস্পতিবার এবং শনিবার করে এরকমভাবে স্তম্ভ চিত্রটি তোমরাকে করে নিতে হবে। 5-এর দাগের 8-এর কোশ্চেনটি কি রয়েছে দেখো। কোশ্চেনটির অ্যান্সারটি দেখো। শহরের বর্তমান জনসংখ্যা 6250 জন, বার্ষিক 4% হারে জনসংখ্যা বৃদ্ধি পাবে সমান 6250 গুণিত 4/100 সমান 250 জন। এবারে দেখো অতএব 1 বছর পরে মোট জনসংখ্যা 6250 প্লাস 250 সমান 6500 জন। এরপরে দেখো আবার 6500 জনের 4% সমান 6500 গুণিত 4/100 সমান 260 জন। অতএব 2 বছর পরে মোট জনসংখ্যা 6500 প্লাস 260 সমান 6700 জন। তো এটি হচ্ছে অ্যান্সার। 5-এর দাগের 9-এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো। আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটি লসাগু গুণিত গসাগু সমান অপর সংখ্যা সমান 2175 গুণিত 145 সমান 725 সমান, এখানে অ্যান্সারটি হবে 435। এবারে রয়েছে 6-এর দাগ। 6-এর দাগে কি রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান এখানে 5, 1 গুণিত 5 সমান 5। 1-এর দাগে কি রয়েছে, একটি সরলরেখাংশ AB অঙ্কন করো যার দৈর্ঘ্য 6 সেমি। এই সরলরেখাংশের বাইরে একটি বিন্দু কে। স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কে বিন্দু থেকে AB রেখাংশের উপর কে এর লম্ব অঙ্কন করো। 2-এর দাগে কি রয়েছে, একটি 4 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো। ওই বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ যে বৃত্তচাপ চিহ্নিত করো। তো এটি হলো তোমাদের একটি স্কুলের প্রশ্নপত্র। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।